ঝরে ঝরো 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 ভাদর ভাদর বিরহে কাতর সর্বরি ঝরে ঝরো ঝরো ভরো ঝরো ভাদর ভাদর বিরহে কাতর সর্বরি ঝরে ঝরো 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 পিরিচে কোন অসীম রোদন পিরিচে কোন অসীম রোদন কানন কানন মরমরি বিরহে কাতর সর্বরি ঝরে ঝরু 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 ভাদুরু ভাদুরু আমারো প্রাণের রাগিনী আজিয়ে গগনে গগনে উঠিছে বাজি আমারো প্রাণের রাগিনী আজিয়ে গগনে গগনে উঠিছে বাজি মোর হৃদয়ে একিরে ব্যাপিল তিমিরে সমীরে সমীরে সঞ্চরী বিরহে কাতর সর্বরি ঝরে ঝরো 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 ভাদর ভাদর। আজকে একটা বিশেষ প্রতিবেদনের কথা বলবো, একদম টাটকা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সঙ্গে। টাটকা অভিজ্ঞতার কথা, কথামৃতের কথা স্মরণ করে গত বছর কিছুদিন মহাতীর্থ মনে করে নির্জন বাস গিয়ে কিছুটা উপকার হলেও কতগুলো অতি অসঙ্গত কারণে ফিরে আসতে হয়েছিল বেরো থেকে। এবারে আবার একই উদ্দেশ্যে গিয়ে মাত্র 3 দিনের মধ্যেই অতি তিক্ত অভিজ্ঞতা নিয়ে একরকম চোখের জল ফেলতে ফেলতে ফিরে আসতে হয়েছে। কেউ না থাকে আমি থাকবো এখানে। আম্মা যখন সাধুবাবু জিজ্ঞেস করেছিলেন যে এই যে জমি কিনছেন বেরোতে, কে থাকবে এসে, সাধুবাবু বলেছিলেন কেউ না থাকে আমি থাকবো, কিন্তু যতদিন আমার শক্তি এখানে থাকবে এই কথা উজ্জ্ব রেখেছিলেন। শক্তি ছাড়া মহাপুরুষ এই অবতার পুরুষ থাকতে পারেন না। তাই হনুমানজি সাধুবাবা আর বেরোতে আসবেন না জেনে দেহ ছেড়ে দিয়েছিলেন, স্থূল দেহ আর আসবে না যেন। তো সাধুবাবা বেরোতে অপ্রাকৃতভাবে ছিলেন, কিন্তু যতদিন আম্মা উপস্থিত ছিলেন ততদিন পর্যন্ত বেরোতে সাধুবাবাকে কেউ কেউ দর্শন করেছে বা দর্শন করা যেত। কিন্তু আম্মা যখন বেরো ছেড়ে চলে এলেন তখন কিন্তু আর বেরো আশ্রমে ফিরে যাননি। উনি বারবার রঘুনাথপুরে এসছেন, বেরো থেকে মাত্র অতদিন কাছে, সারা জীবনটাই প্রায় বেরোতে যেখানে কাটিয়েছেন, জন্মস্থান আমার ওখানে, সেই বেরোতে উনি আর ফিরে যাননি। উনি কলকাতা থেকে এসেছেন সোজা রঘুনাথপুরে, এবং রঘুনাথপুর থেকে আবার কলকাতায় চলে গেছেন, কিন্তু বেরোতে আর যাননি। সাধুবাবার বাক্সা আশ্রম থেকে, যেখানে সাধুবাবার আদেশেই আম্মা থাকতে গিয়েছিলেন, সেই আশ্রম থেকেই আম্মাকে অঝরে কাঁদতে কাঁদতে চলে আসতে হয়েছে একটা বিশেষ কারণে। দুষ্কৃতীদের হাতে সাধুবাবা চলে যাওয়ার পরই দুষ্কৃতীরা মাথাচাড়া দিয়ে উঠে
এবং আম্মাকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেয়। এত অপমানের পরিমাণটা এতই বেশি ছিল যে আম্মাকে কাঁদতে কাঁদতে আশ্রম থেকে চলে আসতে হয়েছে। আমাদের বাড়িটা আশ্রমের খুব কাছে, উনি আমাদের বাড়িতে চলে এলেন এবং সমস্ত কিছু বললেন ব্যাপারগুলো কি। আর কোনোদিন কিন্তু আশ্রমে উনি যাননি। সাধুবাবাই বারণ করলেন, সকালে এসে ওনাকে দর্শন দিয়ে তুমি আর আশ্রমে যাবেন। তাই এখন ওই আশ্রম অতি ঘৃণিত রাজনৈতিক দলের অধীন। ঠাকুর দক্ষিণেশ্বর থেকে চলে আসার পর আর কোনোদিন কিন্তু দক্ষিণেশ্বরে ফেরেনি। যখন ঠাকুর বাড়ি খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, তারপরে কাশিউদ্দার বাটিতে গেছেন, খুব শরীর খারাপ, তখন স্বামী একবার বলেছিলেন, চলুন আমরা মায়ের কাছে ফিরে চলুন, আপনার মায়ের কাছে ফিরে চলুন, ওখানে গেলে আপনি ভালো যাবেন। ঠাকুর তখন উত্তর দিয়েছিলেন স্বামীজিকে, এটা কিন্তু আপনি মিশনের বইয়ে ওই অন্তর্লীলাতে পাবেন, আপনি অন্তর্লীলাতে দ্বিতীয় খণ্ড বা প্রথম খণ্ড না দ্বিতীয় খণ্ডতে পাবেন। তো স্বামী যখন বললেন ঠাকুরকে আপনি দক্ষিণেশ্বরে ওখানে মা আছেন, তখন ঠাকুর সঙ্গে সঙ্গে স্বামীজি বললেন, কেন মা কি এখানে নেই? ইয়েস, মা তখন কাশিউদ্দান বাড়িতেই আছেন। দক্ষিণেশ্বর আজ কোঠি বা কাশীপুর শ্মশানঘাটে কচ্ছিৎ কোনো সন্ন্যাসী, মঠের সন্ন্যাসী যান। আমি কাশীপুর উদ্যান বাড়িতে গেছি, এই কাশীপুর শ্মশানে গেছি, সেখানে ঠাকুরের যে সমাধি মন্দির খুব অযত্নে এবং অতি সামান্যভাবে রাখা রয়েছে। ওখানে মঠের সন্ন্যাসীও প্রায় যানই না, বুঝতে পারছেন? একটা ফলক রয়েছে এখানে। বেরো থেকে আমার চলে আসার পর আর কোনোদিন কিন্তু বেরো হয়ে মুখ হয়নি। তাই আজ সেই অর্থে বেরোতে কিন্তু সাধুবাবা আর নেই। তাই বেরো আশ্রম এখন মদ আর জুয়াচোরদের অধিকারে। একদম আমি থেকে দেখে এলাম, অভিজ্ঞতাও নিয়ে এসেছি ওখান থেকে, এবং আশ্রম আশেপাশে যে গ্রাম থেকে আমি খবর পেয়ে এলাম, এখানে এখন মদ আর জুয়া খেলা চলে আশ্রমে। তীর্থদর্শন একটা বিশেষ অবস্থার তীর্থদর্শন, এই যে আমার অভিজ্ঞতাটা হলো, এতে আমি ওখানে এইটা লাভ হলো যে ঈশ্বর বুঝিয়ে দিলেন আমাকে এই তীর্থদর্শন একটা বিশেষ অবস্থাতে প্রয়োজন। তারপর আমার কথাতে তীর্থদর্শন হয়ে যায় তীর্থদর্শন পরিশ্রম বৃথাই মনের ভ্রম। দেখুন আবার বলছি, তীর্থদর্শন পরিশ্রম বৃথাই মনের ভ্রম পরমার্থ শ্রীগোবিন্দ চরণ। এটা কিন্তু একটা অবস্থার পর তীর্থদর্শন তখন পরিশ্রম এসে না হয়, দর্শনের প্রয়োজন হয় না। তাই সাধনার দ্বারা ঈশ্বরকে হৃদয়ে জাগিয়ে দিতে পারলে তীর্থদর্শন অতি অপ্রয়োজনীয়। তাই লাটু মহারাজ যখন কাশীতে চলে যাচ্ছেন, তখন উনি ওই যেখানে ঠাকুর নিজের কেল্লা বলতেন, ওই বলরাম বসুর বাড়ি, এই বলরাম বসুর বাড়ির দিকে উনি ওখানেই বেশি থাকতেন। বলরাম বসুর বাড়ির দিকে তাকিয়ে একবার মায়া 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 বলে 3 বার বললেন, বলে মুখ ফিরিয়ে যে চলে গেলেন কাশীতে। আর কোনোদিন কিন্তু কলকাতায় ফিরে আসেন। তার কারণ লাটু মহারাজের হৃদয়ে তখন ঠাকুর বসে গেছেন। এবার লাটু মহারাজ যেখানেই যাবেন সেখানেই ঠাকুর। এখন মঠের বহু সন্ন্যাসী বেলুর ছেড়ে তপস্যায় গিয়ে সেখানেই দৌড়ে রাখেন। বেলুরের জন্য আক্ষেপ প্রকাশ করেননি কেউ। করপাত্রীজি একটা কথাও, করপাত্রীজি হচ্ছে, আমি ওই তপভূমি নর্মদা বইতে পড়েছি, করপাত্রীজি কিন্তু খুব বড় মহাপুরুষ। তিনি একদিন বললেন কি, যাকে অথবই কেশা তাঁকু কোন আদেশা, অর্থাৎ যা হৃদয়ের রথে স্বয়ং কৃষ্ণ বসে আছেন, তার আর কিসের প্রয়োজন, তার কাকে ভয়, কিসের প্রয়োজন জগতে। সত্যি তাই, একই কথা দেখুন সবাই বলছে। ওই রকম শত শত মহাপুরুষের সমাধিক্ষেত্র দেখুন। পৃথিবীর বয়স তো আগেই বললাম 450 কোটি বছর। তো এই 450 কোটি বছরের মধ্যে কত মহাপুরুষ এসছেন গেছেন, কত অবতার এসছেন গেছেন, ছেড়ে দিন 700 10-20 হাজার বছরের মধ্যেই কত মহাপুরুষ বিভিন্ন দেশে জন্মেছেন। শুধু ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরেও। কোথায় মোহাম্মদের সমাধি কেউ খুঁজে পাবে না। আর মোহাম্মদের সমাধি যিশু খ্রিস্টের ক্রুসিফায়ের জায়গাটা আর খুঁজে পাওয়া যায় না, এই পর্যন্ত, কিন্তু এক্স্যাক্টলি কোথায় আর খুঁজে পাওয়া যায়। তো ওই রকম শত শত মহাপুরুষের সমাধিক্ষেত্র এখন নয় মদের ঠেক বা জুয়াচোরদের আড্ডা বা বহুতলের নিচেই পড়ে গেছে। কে তার খবর রাখে? এতে আধ্যাত্মিকতার কোনো যায় আসে না।
আধ্যাত্মিকতা হলো নিজ নিজ হৃদয়। তাই আমার নিজস্ব ধারণা আর কি, অনেকদিন ধরেই এই ধারণাটা রয়েছে, আমার দক্ষিণেশ্বর বা কালীঘাট এসব যাওয়ার কোনো আর্জি নেই। কেউ যদি ওকে নিয়ে যেতে চায়, আমি ওর ভিড়ের মধ্যে আর যেতে চাই না। মহাতীর্থ লোক বলে তো লোকে যায়, কিন্তু আমি যেতে যাই। কেন? আমার ধারণায় যে আমি আমার নিজের ঘরেই যদি মাকে আমি প্রাণ দিয়ে ডাকতে পারি বা ভাবতে পারি, ওই দক্ষিণেশ্বরের মা, তার কী অসুবিধে? আমি যেতে পারবো না এক জায়গা থেকে আগে, তিনি তো ত্রিভুবন জুড়ে রয়েছেন, তিনি সঙ্গে সঙ্গে আমার ঘরে এসে উপস্থিত হবেন। উদাহরণস্বরূপ ঠাকুর যখন কালীঘাটে গেছেন, কালীঘাটে দেখছেন মা মন্দিরে নেই। কেন নেই? না, সেখানে একজন দুশ্চরিত্র পূজারী পুজো করতে বসেছিল। তো মা তো তার পুজো নেবে না, সেই জন্য মা মন্দির থেকে বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে গঙ্গার ধারে, আদি গঙ্গার ধারে ঘুরে বেড়াচ্ছে। এটা প্রথমে আপনি ঘটনা পাবেন। তো তাই শ্রীরামপুর আশ্রম, যেখানে আম্মা দেহরে গেছেন বৌবত ছিলেন, বর্তমান কর্তৃপক্ষের দল আম্মার পূজা উৎসব সর্বসমক্ষে বন্ধ করে দিয়েছে তৎপর। সর্বসমক্ষে। ওখানকার যে সেক্রেটারি, তিনি নাকি বলেছেন, এবং যার সামনে বলেছেন, সেই দিবা কাকিমা আমাকে নিজে মুখে বললেন, জানালেন, যে কেউ আপত্তি করলো না। সবাই সেখানে ছিল, যারা কর্তৃপক্ষ বর্তমানে আশ্রমে, তারা কর্তৃপক্ষ সবাই, তাদের সামনেই ওই সেক্রেটারি ভদ্রলোক বললেন যে আমার পুজোতে এখানে কোনো দরকার নেই, আমার উৎসব বন্ধ করে দেওয়া হোক। তো এই দিবা কাকিমা তীব্র প্রতিবাদ করলেন, তীব্র সকলের সামনে। তখন কেউ কিছু কথা বললেন না, তো খুব সামান্য করে আমার উৎসব প্রতিপালন করা হলো। এই হচ্ছে, দেখুন, যে আশ্রমে আম্মা দিবাকিমা বললেন কথা যে সাধুবাবু তো এখানে কোনোদিন আসেননি শ্রীরামপুর আশ্রমে, আম্মাই তো সাধুবাবুকে নিয়ে এসছেন এখানে। তো সেখানে আম্মা যেখানে ব্যস্ত, সেখানে আম্মার ভাব, সাধুবাবার ভাব, তখন ভাব যদি চলে যায় কোনো জায়গা থেকে, সেখানে সে মহাপুরুষ অবস্থান করে। তাহলে সারা জগতেই তাদের অবস্থান। আপনি পাহাড়ের ধারে গুহায় বা নির্জন একটা ঘরে বসে তাদের স্মরণ করুন, এসে হাজির হবে। সেই অনুরাগ যদি আপনার থাকে, সেখানে তিনি হাজির হবেন এসে। তো শ্রীরামপুর আশ্রম, বাক্সা আশ্রমের মতোই দুষ্কৃতীদের হাতেই চলে যাচ্ছে। এতে আধ্যাত্মিকতার একেবারেই ক্ষতি নেই। গুরুকে, ঈশ্বরকে হৃদয়ে বসিয়ে বা জাগিয়ে নেওয়াই হলো আধ্যাত্মিকতার চরম অবস্থান। এর পরের অবস্থা অমৃতের সঙ্গে মিলে যাওয়া এবং অমৃতে পরিণত হওয়া। সেই হচ্ছে শেষ পর্যন্ত আমরা অমৃত করছি, অমৃত সাগরের সঙ্গে মিলে যেতে হবে। এই হচ্ছে সব থেকে চরম অবস্থা, বুঝতে পারছি? তো তার জন্যই এত সাধনা করে এত বিভিন্ন অবস্থার পরিবর্তন করে যাওয়া। আপনারা এই পরিণতিটা একটু পড়বেন, দুবার তিনবার পড়বেন, ভাববেন একটুখানি যে এটা কি জানেন, আমাকে ঠাকুর যেগুলো দিলেন, সত্যি যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এই কথাগুলো গুরুত্ব আছে, আমি তো যুক্তি দিয়ে কথা বলেছি, তাদের কথা দিয়েই কথা বলেছি, তো এইগুলো যদি আপনাদের মনে হয়, তো ঠিক আছে, আমি আমার মানে যেটুকু লাভ হলো, কী লাভ হলো, কতখানি গভীর, কিছুই জানি না আমি, কিন্তু আমার প্রাণে খুব গভীরভাবে দাগ কেটেছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।